ভাইকে নিয়ে আমাদের এই ভাইটি অনেক দূর থেকে আমাদের এখানে এসছে। আজকে হঠাৎ করে আমার সাথে দেখা হয়ে গেল। এই ভাইয়ের জন্য আজকে আমি ভিডিও করতে বাধ্য হলাম। সেটা হচ্ছে আমাদের এই ভাই কী জানি নাম বলছিলেন ভাই? মোহাম্মদ ইব্রাহিম খলিল। তো বাড়ি এখানে যে আপনার সঙ্গে কথা বলছি এখান থেকে কত দূর আপনার বাড়ি? এখন ম্যাক্সিমাম 6 কিলো 7 কিলো হবে। 6-7 কিলো। হ্যাঁ, আচ্ছা, এখানে আসছেন আপনি কী উদ্দেশ্যে? আপনি যে আমাদের এখানে হঠাৎ দেখা হয়ে গেল, এর উদ্দেশ্য কী? কিছু কারণ কি? আমি সাহায্য করার জন্য আসছি, সাহায্য নেওয়ার জন্য সাহায্য নেওয়ার জন্য আসছি। যাই হোক, সাহায্য নেওয়ার জন্য ভাই আসছে আমাদের এখানে। ওনার প্রবলেমটা হলো, সেটা 1 নম্বর প্রবলেম হচ্ছে ওনার যে 2 চোখ দেখতে পাচ্ছেন। আমি আরও কাছের থেকে আপনাদেরকে যদি দেখাই তাহলে দেখতে পারবেন ওনার চোখ 2টা চোখেই। ভাই একটু তাকান, ওনার 2টা চোখেই ছানি পড়া। উনি এই অবস্থায় কিছু দেখতে পায় না চোখে, 2টা চোখে একেবারেই ছানি পড়া। এটা অনেক 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 আগের থেকে ওনার চোখ দুটাতে ছানি পড়ে গেছে, 2টা চোখেই অন্ধ। সেজন্য ভাই বিভিন্ন জায়গায় কালেকশন করার জন্য ঘোরাফেরা করে। তার সংসার আছে, তার বাচ্চা আছে। ভাই আপনি বলেন যে আপনার কয়টা বাচ্চা, সংসার কীভাবে চলছে এ বিষয়ে একটু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সংসার চলতেছে, বর্তমান তেমন একটা ভালো চলে না। আল্লাহ পাক যে ভালো চলে সন্তুষ্ট আল্লাহর উপরে। খুবই কষ্টে চলতেছে। 3টা বাচ্চা কাচ্চা, একটা মেয়ে হাফিজি 14 পড়া হাফিজ করে পরে আমি পড়াতে পারলাম না, দুঃখের। খুব কষ্ট করে পড়াইছি, পড়ানোর পর ওটা মেয়েটা 14 পাড়ায় হাফেজ। হ্যাঁ 14 পড়া হাফিজ, ওটা বিয়ে দিছি আর কি। এখন আরেকটা মেয়ে পড়াতেছি, ওটা কিতাবুল আইনে আছে। এখন খুব কষ্ট করে চলছে। এখানে মাঝে মাঝে অনেক বেতন বাকি পড়ে যায়, আমি দিতে পারি না। খুব কষ্ট হয় আমার, না খাই পেটে না খাই আমার তাকে বেতন দিতে হয়। আর আমার খুবই কষ্ট, সংসারটা খুবই কষ্ট করে চলছে। ছেলে মেয়ে খুবই কষ্ট করে চলাচল করে। আমি মানুষের পাশে ঘুরে ঘুরে বেড়াই করি আর কি। জায়গা জমিন নাই, থাকা মতো একটু কোনোরকম ঠিকানা। কালীহাট বেরিবান সংলগ্ন নদীর কাছারি পড়ে গেছে বাসা। বাড়িটা নদীর কিনারে, যে কোনো সময় ভেঙে যেতে পারে, এই তো। ভেঙে যেতে পারে। তো আমি পথের প্রতীক, একজন অন্ধ। তো আপনারা যদি দয়া করে, আপনাদের দয়া হয়। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি সবার কাছে একটু সহযোগিতা চাইতেছেন, এই তো? জি। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ দেখি আমার অডিয়েন্সের মাধ্যমে যদি আপনার জন্য কিছু একটু সহযোগিতা করতে পারি। তো কেউ যদি দয়া করে এই ভাইটির জন্য একটু হাত বাড়িয়ে দেন সহযোগিতা করার জন্য, তার সংসার চলার জন্য। তার ছেলে আছে, তার মেয়ে আছে, মেয়েটা লেখাপড়া করছে। মেয়েটা একটা মেয়ে 14 পাড়ায় হাফেজ। তো সবাই যদি এই দিকটা বিবেচনা করে আমার ভাইটার জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে আমাদের জন্য, ভাইয়ের জন্য অনেক কাজে লাগবে। তো সবার কাছে বিনীত অনুরোধ রইল, এই ভাইটি হাঁটাচলা ঠিকই করতে পারে কিন্তু চোখে দেখতে পায় না। তো অন্ধ মানুষের কতটা বিপদ, মানে কিভাবে কত কষ্ট করে সংসার চালাতে হয় এটা তো বুঝতেই পারছেন। এছাড়া জমি জমা তেমন নাই বললেই চলে, শুধু ঘর তুলে থাকার মতো একটু জায়গা আছে, সেটাও নদীর কিনারে। ওটা যে কোনো টাইমে নদীতে বিলীন হয়ে যেতেও পারে। তো যাই হোক, দোয়া করি যেন ভাই বাড়িটা যেন অন্ততপক্ষে ঠিক থাকে। উনি এই অবস্থায় অন্ততপক্ষে সারাদিন যেভাবেই কাটুক, রাতে যেন মাথা গুঁজে রাতে একটু শান্তির ঘুমে থাকতে পারে। তো আমরা এই চেষ্টা করব। আর ভাইয়ের জন্য সবার একটু সহযোগিতা চাইছি আমার পক্ষ থেকে। আমি সবার কাছে বিনীত অনুরোধ করছি, আমার এই ভাইটাকে সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তো ভাই, সর্বশেষে আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু কথা বলে দেন যে ভাই আপনারা সবাই আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারে। আপনার ফোন নাম্বার, বিকাশ নাম্বার এরকম কিছু আছে কিনা, যদি থাকে তাহলে ঠিক আছে। আমি আপনার বিকাশ নাম্বার অথবা নগদ নাম্বার যাই কিছু থাকুক, আমি ওটাকে দিয়ে দিব। আপনি তাহলে প্রিয় বন্ধুরা, আপনারা একটু সহযোগিতা করবেন আমার ভাইটার জন্য। দেখবেন
যে এই ভাইটাকে চালানোর মতো, হয়তো পুরোপুরি সংসার আমরা চালায় নিতে পারবো না, তবে ওনাকে যতটুকু সহযোগিতা আমরা করতে পারি, যতটুকু একটু সহযোগিতা যতটুকুই করতে পারি ততটুকুতেই ভাইয়ের উপকার হবে। অন্ততপক্ষে মেয়ের লেখাপড়ার খরচটাও অন্ততপক্ষে যদি ওনাকে আমরা কোনোভাবে যদি দিতে পারি তাহলে ওটা অনেক উপকারে লাগবে ভাইয়ের। তা ঠিক আছে, সবার উদ্দেশ্যে একটু সালাম দিয়ে দেন সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এখন তাহলে আমি ভাইয়ের ফোন নম্বরটা স্ক্রিনে দিয়ে দেবো, বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার। যে যেভাবে পারেন, নগদে পারেন, বিকাশে পারেন, যাদের একটু মন চায় ভাইকে একটু সহযোগিতা করতে একটু করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।